ওই যে মানুষের শুরু রব্বুল আলামিনের কুদরতি সিনায় ছিল। আল্লাহ পাক ফু দিলেন, ফু দিছেন, সঙ্গে সঙ্গে আব্বা জানের পিঠে এসে গেছে। আল্লাহ পাকের কুদরতি সিনা থেকে বের হয়ে, রব্বুল আলামিনের কুদরতি সিনা থেকে বের হয়ে আব্বা জানের পিঠে আসলাম। আব্বা জানের পিঠে আল্লাহ তাআলা হাত রাখছেন। ওয়াই আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। রব্বুল আলামিন কুদরতি হাত রাখছেন। কুদরতি হাতে কোটি 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 নূরানি রূহ আসছে। ডান দিকে তাকাইয়া রব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসে দিয়েছেন। হাসে দিয়ে চাইয়া মাইরা বলছেন, সবগুলোর জন্য জান্নাত বরাদ্দ করলাম, আমি কারো কোনো পরোয়া করি না। কুদরতি অপর হাত মারছেন, বাম বলবো না। আব্বা জান আদমের সামনে রব্বুল আলামিন কুদরতি দুই হাত মুঠ করে ধরছেন। মুঠ করে ধরে বলছেন, আদম ইখতার আইয়াতাহুমা শিতা। আদম কোন হাত নিবা নাও, যে হাত তোমার মনে চায়। আব্বা জান কি আদম ওয়ালা, প্রথমে বললেন ইখতার তুই ইয়ামিনা রব্বি, আমি আমার রব্বের ডান হাত নিলাম। বইলেই বলতেছে, আল্লাহ তুমি আবার রাগ করলানি, ডান দিলাম, তার মানে আর একটা বাম। না না না, ওয়াকিলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুম মুবারাকাহ। আমার রব্বের দুই হাতই ডান, দুই হাতই বরকতময়। বলতে গেলে একটা বলতে হয়, তাই ডান বলছি। তোমার কোনো বাম হাত নাই, তোমার দুই হাতই ডান, দুই হাতই বরকতময়। এই জন্য বলতে গিয়ে বলবো অপর হাত, বাম বলবো না। রব্বুল আলামিন কুদরতি ডান হাতের রূহগুলোকে চাইয়া বাইরা বললেন, সবগুলোকে জান্নাত দিয়ে দিলাম, আমি কারো কোনো পরোয়া করি না। কুদরতি আর এক হাত মারলেন, ওই হাতে বিচ্ছিরি বিদ্ঘুটে কালা কালা রূহ আসে, এগুলোকে চাইয়া বাইরা বললেন, এই সবগুলোকে আমি জাহান্নাম দিয়ে দিলাম, কারো কোনো পরোয়া করি না। সব রূহগুলো ময়দানে দাঁড়িয়ে যায়, থাকার জন্য না, থাকার জন্য না, কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য। যত লম্বা লক্ষ লক্ষ বছর যদি হয়, তাও অল্প সময়। কেন? এটা ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। রব্বুল আলামিনের কুদরতি সিনায় ছিলাম, থাকার জন্য না, বের হওয়ার জন্য। আব্বা জানের পিঠে গেলাম, থাকার জন্য না, বের হওয়ার জন্য। রব্বুল আলামিনের কুদরতি হাতে আসলাম, থাকার জন্য না, রূহের জগতে পড়ে যাওয়ার জন্য। রূহের জগতে ছিলাম, আসলাম মায়ের পেটে, থাকার জন্য না, বের হওয়ার জন্য। এই জমিনে আসলাম, জমিনে থাকার জন্য না, জমিন থেকেও বের হব। কোথায় যাব? কবর জগতে, আলমে বরজাখে। কবরেও থাকার জন্য না, কবর থেকেও বের হওয়ার জন্য কবরে যাব। কোথায়? আলমে মাহশারে, হাসরের ময়দানে। দুনিয়াতে মিলে জিলা, আজকানাই ঘাটের ময়দানে সবাই মিলে জিলে আসি। অন্য সব সময় হাট বাজারে মিলে জিলে থাকি। হাসরের ময়দান যখন কায়েম হবে, রব্বুল আলামিন বলবেন, আজকে মিলে জুলা থাকতে পারবি না, আজকে আলাদা আলাদা হবে, মাঝখানে পার্টিশন হয়ে যাবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ জালেমের দল, তোরা আলাদা হয়ে যা। যারা নেককার, নেককারদের সঙ্গে বদকাররা থাকবে না। আজ মাঝখানে পার্টিশন হয়ে যাবে। পার্টিশন হওয়ার পরে একদল জান্নাতে যাবে, আর একদল জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতে যাবে, আর একদল জাহান্নামে যাবে। মউতকে জবাই করা হবে, ঘোষণা করা হবে, খুলুদ লা মউত, অনদি অনন্তকালের জন্য জান্নাত, কোনদিন মউত আসবে না। জাহান্নামীদেরকে বলা হবে, খুলুদ লা মউত, অনদি অনন্তকালের জন্য জাহান্নাম, মউত কোনদিন আসবে না। মেরে মুহতারাম ভাইও, ওই যে অনদি অনন্তকাল, ওই অফুরন্ত জীবন, ওই জীবনকে কিভাবে সুন্দর করা যায়, ওই সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে তরবিয়ত করার জন্য, মানুষকে মনুষ্যত্বের সবক শেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা কায়েম করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। মানুষকে মনুষ্যত্বের সবক শেখানোর জন্য আল্লাহ পাক মাদ্রাসা কায়েম করেছেন। বলে মাদ্রাসা কি জিনিস? মাদ্রাসা কোত্থেকে আইলো? তাহলে তোর কাছে আমি কি জবাব দিব? মাদ্রাসা কোত্থেকে আইলো? শাইখে বায়ানপুরি এখানে মাদ্রাসা কায়েম করছেন। উনি একটা শাখা প্রতিষ্ঠিত করেছেন। দারুল দেওবন্দ একটা শাখা বানাইছে। জামে আজহার বিশ্ববিদ্যালয় একটা শাখা বানাইছে। হাটাজারি মাদ্রাসা একটা ছোট্ট শাখা বানাইছে। মাদ্রাসা কবে প্রতিষ্ঠা হয়? মাদ্রাসা ওই দিন প্রতিষ্ঠিত হয়
যেদিন আসমান জমিন কিচ্ছু ছিল না, গ্রহ নক্ষত্র কিচ্ছু ছিল না, আব্বাজান আদমের গায়ে মাওলা পাকের কুদরতি হাতের ছোঁয়াও লাগে নাই, ওই সময় রব্বুল আলামিন সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন। মাদ্রাসা কায়েম করেছেন, তার দলিল কি? আর দলিল দেই চলে। দলিল কি? দলিল হলো রূহের জগতে রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, এই বলতো আমি কি তোদের রব না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কেউ কোনো জবাব দিতে পারে না। একজন জবাব দিলেন, বালা, আপনি আমাদের রব। এখন সবাই বলে বালা। পরে তালাশ করা হয়, জবাব কে দিলেন? তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন, ইনি হলেন ফখরে রসুল, মওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বালা, আপনারা কে শিখাইল? আর কেউ পারে না, আপনি কেমনে পারলেন? রব্বুল আলামিন নিজে তার জবাব দিয়ে দিয়েছেন, আমি মাদ্রাসা কায়েম করে আমার মাহবুবকে ছাত্র বানাইয়া, আমি উস্তাদ হইয়া, আমি নিজে তাকে তালিম দিয়ে দিচ্ছি। মাদ্রাসা মাওলা পাকের কুদরতি সিরাত থেকে রূহের জগতে নামে, রূহের জগৎ থেকে জমিনে নামবে। এইবার মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। মাদ্রাসা দাওয়াত ও তাবলীগ, ভালো করে মনে রাখবেন, মাদ্রাসা দাওয়াত ও তাবলীগ, ওয়াজ মাহফিল, দর্স ও তাদরিস, এই যা আছে সব এক অভিন্ন, একটুও ব্যস্তম নাই। ওয়াজ মাহফিলে যা হয় মাদ্রাসায়ও তাই হয়, দাওয়াত ও তাবলীগেও তাই হয়। এখন দেয়ারিকের মসজিদ বানাই, দাওয়াত ও তাবলীগ ওনারা বলে। আহম্মকের মতো কেউ কেউ বলে যে ঈমানের শিক্ষা পাইতে হইলে এই দাওয়াত ও তাবলীগের লাইন একমাত্র লাইন, মাদ্রাসায় এটা তালিম হয় না। আশ্চর্য কারবার, যেই দাওয়াত ও তাবলীগের জন্ম হয় মাদ্রাসার থেকে, ওই দাওয়াত ও তাবলীগ কি করে এমন কথা বলতে পারে? আহম্মকের মতো এমন কথা বলে। লক্ষ্য করেন, দাওয়াত ও তাবলীগ বলেন, ওয়াজ মাহফিল বলেন, মাদ্রাসা বলেন, তিনটা এক ও অভিন্ন। এমনকি খানকা বলেন, খানকা, এই চারোটা এক ও অভিন্ন, কোনো পার্থক্য নাই। যেটা খানকা ওইটাই মাদ্রাসা, যেটা মাদ্রাসা ওইটাই খানকা, যেটা দাওয়াত ও তাবলীগ ওইটাই মাদ্রাসা, যেটা মাদ্রাসা ওইটাই দাওয়াত ও তাবলীগ, যেটা ওয়াজ মাহফিল ওইটাই মাদ্রাসা, ওইটাই খানকা, ওইটাই দাওয়াত ও তাবলীগ। এই চারটা এক ও অভিন্ন। শুরু হয় রব্বুল আলামিন নিজেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বলেন না আল্লাহু আকবার। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। এবার মাদ্রাসাকে জমিনে নামাবেন, এই দ্বীনি কার্যক্রম একসাথে শুরু হয়, একসাথে শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে মাদ্রাসা নামাইতেছেন, দ্বীন নামাইতেছেন, ইসলাম নামাইতেছেন। এই ইসলাম, দ্বীন, মাদ্রাসা, খানকা, এ সব কিছু জমিনে নামে। শৈশবকাল, তখন শৈশবকালে কি পড়ায়? আলিফ বা তা সা। মক্তবে কি পড়ায়? আলিফ বা তা সা। ভালো কোনো কিছু সেখানে হয় না, টুকিটাকি হয়। আব্বাজান আদমের জামানা, শৈশবকাল, এই মাদ্রাসার বুনিয়াদ আমি আনতেছি, একটু ধৈর্য ধরতে হবে। লক্ষ্য করেন, আব্বাজান আদমের জামানা, শৈশবকাল, এই জন্য ওখানে তেমন কিছু হয় নাই। হযরত নূহ আলাইহিস সালামের জামানা যৌবনকাল ইসলামের, এই জন্য নূহ আলাইহিস সালামের দাড়ি পাকে নাই। 950 বছর দাওয়াত দিয়েছেন, তবুও দাড়ি পাকে নাই। 950 বছর দাওয়াত দিয়েছেন, তবুও দাড়ি পাকে নাই। কোন নবীর দাড়ি পাকতো না, কোন বুড়ার দাড়ি পাকতো না, কেউ বুড়াই হইতো না, কেউ বুড়াই হইতো না। যৌবন চলতেছে। আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একদিন আয়নার সামনে দাঁড়াইছেন। একদিন আয়নার সামনে দাঁড়াইছেন, আয়নার সামনে দাঁড়াইয়ে দেখেন দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে। তো আল্লাহ পাককে ডাক দিলেন, ও মালিক, জিবরাইলের মাধ্যমে, কি এই যে কি এই যে পাইকে গেছে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, এটা তোমার ইজ্জতের নিদর্শন, এই সর্বপ্রথম দাড়িটা। এবার মাদ্রাসার বুনিয়াদ। এখন বলবো মাদ্রাসা কি কাম করে, মাদ্রাসার লক্ষ্য কি, মাদ্রাসার উদ্দেশ্য কি। মেরে মুহতারাম ভাইও, আব্বাজান ইব্রাহিম রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক, যা চায় তাই দেয়। 1 নম্বর, জীবন চাইছে, জীবন দিয়ে দিচ্ছে। অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হয়, জিবরাইল গিয়ে বলে, তুই বলেন না আল্লাহ রে। বলবো কেন, দেখে না আল্লাহ।
ইলমুহু বিহালি হাসবি মিন সুআলি। বিস্তারিত বলতেছি না, শুধু ইঙ্গিতে বলতেছি। এগুলো আপনাদের জানা কথা, শোনা কথা, ওলামা তলাবা অনেক দেখতেছি, এজন্য খুব সংক্ষেপে বলতেছি। আব্বা জান ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলতে যায়, পানির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আসছে, তোর কাছে কি চাবো রে, তুইও বললাম আমিও বললাম, যা ভাগ। বাতাসের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আসছে, যা ভাগ, তুইও বললাম আমিও বললাম, সব ভাগাই দিয়া স্বয়ং জিবরাইল আসছে, এসে বলে আল্লাহ একটু বলে। কেন বলবো, কেন তো বলেন না, এই যে অবস্থা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। আল্লাহ দেখতেছে না আমারে? হ্যাঁ দেখে তো। ইলমুহু বিহালি হাসবি মিন সুআলি। আমার মালিক আমার সম্পর্কে জানে নাই, জানাই যথেষ্ট, আমার চাওয়া লাগবে না। জিবরাইল দিয়ে কয় মালিক চাই তো না, তুমি বলে সব জানো। তো ঠিকই তো বলছো, আমি তো জানি। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত যখন হয়, আল্লাহ পাক সমস্ত প্রোটোকল হইয়া, আমি আমার মাদ্রাসার বাবুর্চির সাথে কথা বলতে যাই, আমি আমার মাদ্রাসার দারোয়ানের সাথে কথা বলতে যাই না। কেন? ওর সাথে কথা বলার লোক নিয়োগ করা আছে, আগুনের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আছে, রব্বুল আলামিনের ফয়সালা হয়। না না না, আমার খলিল আমার জন্য এমন ত্যাগ স্বীকার করতেছে, তো আমি আল্লাহ কোন প্রোটোকলের ধার ধারি না, আগুনের সাথে আমি নিজে কথা বলবো। আল্লাহ নিজে কথা বলছেন, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। পরীক্ষা 1 নম্বর পরীক্ষা, গোল্ডেন প্লাস। 2 নম্বর পরীক্ষা, 86 বছর বয়স, বলতেছে রব্বুল আলামিন কি একটা পোলা দাও। তা আব্বাজান বসা, আব্বাজানের পাশেই মা বসা। এমন সময় একদল ফেরেশতা আসছে, সুন্দর ছেলেদের সুরত হইয়া একদল ফেরেশতা আসছে। আব্বাজানকে সালাম দিছে, ক্বালু সালামা, ক্বালা সালাম। আব্বাও বললেন সালাম, ওরাও বলে সালাম, আব্বাও বললেন সালাম। আর দেরি করেন নাই, ফামা লাবিসা আন জাআ বিবাইজিন হানিফ। গুনা বকরি আইনা দিছেন। এখান থেকে মেহমানদারি রসুল বের হয়, নীতি বের হয়, মূল নীতি। কেউ কারো কাছে গেল, কি খাবেন, কি আনবো, এটা প্রশ্ন করার কোনো নিয়ম নাই। তোমার যা আছে আইনে দাও, তার যা মনে চায় খাবে, না মনে চায় না খাবে। এটা হলো মেহমানদারির উসুল। আব্বাজান ইব্রাহিম শিখেছেন। ফামা লাবিসা আন জাআ বিবাইজিন হানিফ। এখন মেহমানরা এমন করে, একজন আরেকজনকে বলে এই ভাবসাব দেখা আব্বা মনে মনে করে কি রে, এরা আবার কোন জাতের, খাবার দেখে খায় না, আবার টিকা টিপ্পনি কাটে। আব্বা মনে মনে ভয় ভয় পাইতেছে, এরা আবার কারা। তখন তারা বলে, হুজুর ভয় পাইেন না, আমরা এক কামে আসছি, সেই কামে যাব। আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আপনার একটা ছেলে হবে। আব্বা ডাক দিয়েছেন, ও বুড়ি, জি তোমার পোলা হবে। বুড়িরা মুখে হাত দেয়, একটু লজ্জা যখন পায় আঁচল দেয় মুখে, বলে তুলে আমার পোলা হবে। আলিদু ওয়ানা আজুজ ওয়া হাযা বালি শাইখা। আমি সন্তান, অথচ আমি বুড়ি, আমার স্বামী বুড়া। ইন্না হাযা লাশাইউন আজীব। এত বড় আশ্চর্য ব্যাপার। ফেরেশতারা বলে, এ বুড়ি, আতাজাবিনা মিন আব্দিল্লাহ রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ব্যাখ্যা করব না। এরপর সন্তান হইল। হায় হায়, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসে, ইব্রাহিম দেখি বউ বাচ্চা নিয়ে রওনা দাও। কোন দিক? সামনে তোমার রাহবার যাবে, রাহবারের পিছে পিছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ফেরেশতা আসছে, আমার পিছে পিছে চলো। কোন কোন বর্ণনায় পাওয়া যায় না, ফেরেশতা না, সামনে একটা নূর যায়। ওই নূরকে ফলো কইরা কইরা আব্বা, মা, ছোট্ট বাচ্চা ইসমাইল, তারে নিয়ে চলছে 3 জন। যাইতে 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 খানায় কাবার কাছে গিয়া 2-3টে খেজুর আছে, একটু পানি আছে। এমন অবস্থায় ওখানে পৌঁছার পরে হুকুম হয়, ইব্রাহিম ঘোরো, তুমি ফিরে যাও বাইতুল মুকাদ্দাস। আব্বা ফিরছেন, হাঁটা দিছেন, মা ডাক দিছেন। আল্লাহর খলিল কোথায় চলেন? আল্লাহর খলিল কোনো কথা বলে না। আবার ডাক দিছে, কোথায় যান, আমাদেরকে কোথায় রেখে যান? কোনো কথা বলেন না। এ মাদ্রাসার বুনিয়াদ কিসের উপর? ত্যাগের উপর, ইখলাসের উপর, চোখের পানির উপর, তাআল্লুক মা আল্লাহর উপর।
যে প্রতিষ্ঠানের বুনিয়াদ এর উপর হয়, ওর সাথে গুতাগুতি করে কেউ পারে না। এবার দেখেন আব্বাজান তিনবার ডাক দেওয়ার পরে কোনো কথা বলে না। চতুর্থবারে এক বর্ণনায় পাওয়া যায় মা কাপড় ধরে টান দিছেন, হে আল্লাহর বলি কোথায় রেখে যাইতেছেন? এটা কি আপনার ফয়সালা না মালিকের ফয়সালা? শুধু এতটুকু বলেন। আল্লাহর খলিল পিছনের দিকে তাকায় না, সামনের দিকে তাকাইয়া বলে ফয়সালা আবার না ফয়সালা উপরে। যখন এই কথা বলছে এবার মা বলে তাই তুমি যাও, তোমার লাগবে না, আমার মাওলা আমার জন্য যথেষ্ট। আপনি চলে যান, আপনি চলে যান, আপনার দরকার নাই। এবার আব্বাজান চলে গেলেন। মা 2-3টে খেজুর নিয়া আর একটু পানি নিয়ে কতক্ষণ আর থাকে, শেষ হয়ে গেছে। এখন মা নিজের জন্য কোনো টেনশন নাই। ছোট্ট বাচ্চা পিপাসা লাগলে কি করবে? এদিকে মার পেটে খাবার না থাকলে স্তনেও দুধ আসে না, বাচ্চার কি উপায় হবে? মা পানি সন্ধান করতেছে, সফায় যায় মারওয়ায় যায়, সফায় যায় মারওয়ায় যায়, দৌড়াদৌড়ি করে আর বাচ্চা পা দিয়ে গুটায়। এই কাহিনী বলা আমার উদ্দেশ্য না। বাচ্চা পা দিয়া মাটিতে গুটায় আর মা শুধু ওই দিকে তাকায়। মা দৌড়াইতেছে স্বাভাবিক হাটে, যেখান থেকে ইসমাইলকে দেখা যায় না ওখানে গিয়ে দৌড় যায় স্বাভাবিক হাটে। আর চোখ থাকে ইসমাইলের দিকে, যেখান থেকে দেখা যায় না ওখানে ইসমাইলের দিকে কাজ হইয়া চোখটা ওই দিকে রেখে দ্রুত হাঁটে। যাইতে যাইতে 7 চক্কর হয়। 7 চক্করের শেষে দেখে কি যেন চিকচিক করে। ওই যে চিকচিক করে দৌড়ে গেছেন। এখন থেকে পানি খালি ছড়ায়, ছড়াইতে মা কি করলেন? বালু চতুর্দিকে জমাইয়ে বললেন জমজম। থাম থাম। নবীজি বলেন যদি মা জমজম না বলতেন লাকানা আইনাম মাইনা, বলে ওই পানি পুরো দুনিয়ায় ছড়াইয়ে যেত। ওই পানির কোনো উৎস খুঁজে পাওয়া যায় না। গভীর মাত্র হাঁটুর নিচে এতটুকু পানি, কোন ছিদ্র তালাশ করে পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। অনেক অনুসন্ধান করে পাওয়া গেছে একটা ছিদ্র আছে, যে ছিদ্রের মুখ হলো হজরে আসওয়াদের দিকে। হজরে আসওয়াদ জান্নাতের পাথর। ওই যে বরকতি পানি আসতেছে, কোটি কোটি গ্যালন পানি প্রতিদিন নেয়। পানি যেখানে আছে সেখানেই থাকে, একটুও নিচে নামে না, একটুও উপরে ওঠে না। এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। 2 নম্বর পরীক্ষা গোল্ডেন এ প্লাস। 3 নম্বর পরীক্ষা আর বদলাও কি চমৎকার। 3 নম্বর পরীক্ষা আব্বাজানের বয়স 92, ইসমাইলের বয়স 6। এমন সময় রব্বুল আলামিনের হুকুম হয়, ও ইব্রাহিম খলিল সব তো তুমি দিলা, পারলে